আপনি চাইলে $20 দিয়ে আপনি এই রোবটটা রান করতে পারেন। আর কারণ এভাবে এন্ট্রি আপনারা ম্যানুয়ালি নিতে পারতেন না, কারণ ম্যানুয়ালি এন্ট্রি নিতে গেলে দেখা যায় সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে হয়, সাইকোলজি প্রবলেম হয়। আপনি শুধু সাইকোলজি এটা সেট করবেন যে রোবটটা কখন অন করবেন এবং কোন রেঞ্জের মধ্যে আপনি রোবটটা চালাবেন। এই রেঞ্জের বাইরে গেলে আপনি কোনোভাবে রোবটটা চালাবেন না। তো আজকে রোবটটা নিয়ে একটু ডিসকাস করি। রোবটের ফাইনাল কপিটা আমি তৈরি করেছি, আজকে আমি দিয়ে দেবো। যারা ভিআইপি মেম্বার আছেন আমাকে টেক্সট করলেই রোবটটা আমি দিয়ে দেবো। তো রোবটটা ব্যবহার করার কিছু নিয়ম নীতিটা আমি বলে দিই। যদি এই ব্যবহারটা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু 100% আপনারা লস করবেন। তো ব্যবহারটা একদম ক্লিয়ার করে শুনুন। এর আগে দুইটা ভিডিও আমি দিয়েছিলাম, এইখানে একটা, এইখানে একটা। তো এই দুইটা ভিডিওতে যদিও আমি ডিটেলস আলোচনা করেছি, তো তারপরেও আমি আরেকটা ভিডিও মেক করছি, তো এইটাতে আমি বলি। তো মেইন ব্যাপার হচ্ছে এই রোবটটা মাল্টিপল ট্রেড ওপেন করবে এবং হিউজ পরিমাণ ট্রেড ওপেন করবে। মার্কেট আপনি যখন যে রেঞ্জটা মার্কেটে ধরে দিবেন বা আমার সিগন্যাল অনুযায়ী আপনার রোবটটা যখন সেট আপ করবেন, ঠিক সেই অনুযায়ী রোবটটা কিন্তু ট্রেডগুলো নিবে। যেমন ধরুন আমি যখন স্টপ লস এবং টেক প্রফিট আমি দিয়ে দিই, ঠিক মার্কেট যখন যেই মুহূর্তে থাকে সেই মুহূর্তে আপনি যখন সেট আপ করবেন, যেখানে স্টপ লস টেক প্রফিট ধরে দিবেন, মার্কেট ওর মধ্যেই কিন্তু মুভমেন্ট করে বাই অ্যান্ড সেল দিয়ে টেক প্রফিটে হিট করলে ট্রেড একদম ক্লোজ করে দিবে। আবারও যখন নতুন করে ওপেন করবেন তখন আবারও রোবট অন হবে, তার আগে কোনোভাবেই রোবট অন হবে না। তো এখন বিষয় হচ্ছে রোবটটা কিভাবে কাজ করে সেটা আমি বলি। ধরুন এই মার্কেটটা আপনি সেল এন্ট্রি নিয়েছেন, সেল এন্ট্রি এখানে নিয়েছে, মার্কেট এভাবে সেল নিতেই থাকবে নিতেই থাকবে নিতেই থাকবে, মানে মার্কেটের যে রেঞ্জ যত দূর পর্যন্ত সে সেল নিতেই থাকবে। অথবা এখানে আপনার বাই এন্ট্রি নিয়েছেন, মার্কেট ডাউন হয়েছে, এখানেও বাই এন্ট্রি নেবে, আবার ডাউন হয়েছে, আবারও বাই নেবে, আবারও বাই নেবে, আবারও বাই নেবে, বাই নিতেই থাকবে নিতেই থাকবে। তো এখন এই যে এখানে এতগুলো ট্রেড এখানে নিল, এখন এখান থেকে মার্কেট যখন আপে যাবে তখন ওই আপে যাওয়ার সময়ও এখানে বাই এন্ট্রি নেবে, বাই নেবে, বাই নিতেই থাকবে নিতেই থাকবে। তো এখানে যতগুলো ক্যান্ডেল থাকবে সবগুলো ক্যান্ডেলে বাই এন্ট্রি নিতে থাকবে একটা রেঞ্জের মধ্যে। তো আপনি যখন চাইবেন যে এটা বাই এন্ট্রিগুলো বন্ধ করে দিতে, জাস্ট আপনার এই অটো ট্রেডিং এটা আপনার স্টপ করে দিবেন। তো এখন রোবটটা কিভাবে সেট করবেন সেটা আমি বলি। রোবটটা এখানে সেট করবেন, ধরুন আমি, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, ধরুন এখানে ট্রেড ধরুন 50টা বা 100টা ট্রেড এখানে ওপেন হলো। তো 100টা ট্রেড আপনি চাইলেন যে এই 100টা ট্রেড আপনি ক্লোজ করে দিবেন। ধরুন এখানে ক্লোজ করবেন কোথায় আমি বলি। ধরুন মার্কেট এখানে টেক প্রফিট দেওয়া আছে, কিন্তু মার্কেট এখান থেকে এই মাঝামাঝি আসার মধ্যেই আপনার অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রফিট হয়ে আছে, কিন্তু আপনার এখানে না আসা পর্যন্ত ট্রেড কিন্তু ক্লোজ হচ্ছে না। তো তখন আপনার কি করতে হতো, আপনার এই যে 50টা বা 100টা যে ট্রেড, এগুলো প্রত্যেকটা ধরে ধরে আপনাকে ট্রেডগুলো ক্লোজ করতে হতো। তো সেটা করতে হবে না, এক ক্লিকে সব ট্রেড একবারে ক্লোজ হয়ে যাবে। তো এটার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। তো এখানে অলরেডি আমি এখানে কমপ্লিট করে রেখেছি, এখানে অনেকগুলো কোডিং করা আছে। আচ্ছা আমি এখন জাস্ট আমি রোবটের যে সিস্টেমটা সেটা দেখাই, এরপর আমি দেখাবো এটা কিভাবে আপনার সেট আপ করবে সেটা দেখাবো। তো এখন ধরুন আমি এখানে রোবটটা আমি সেট আপ করলাম, এখানে টেক প্রফিট ধরলাম আমি এখানে 10-এ টেক প্রফিট এবং নিচে স্টপ লস এখানে 86-তে স্টপ লস, সরি 86 না, আমি এখানে এইখানে দিই, এটা জাস্ট টেস্টিং এর জন্য। আচ্ছা 10-এই আমি স্টপ লসটা দিই, অর্থাৎ 96-90 আমি এখানে দিলাম স্টপ লস, জাস্ট বোঝানোর জন্য। তো এখন এখানে আমি যেটা করব, রোবটটা অন করার পরে আপনারা এখানে জাস্ট যদি বাই এন্ট্রির দিকে যদি আপনারা ফোকাস করেন তাহলে এখানে অনলি লং দিয়ে দেবেন, এখানে অল ডিল ইম্পোর্ট করে দেবেন, এবং সেল এন্ট্রির দিকে যদি ফোকাস করেন তাহলে অনলি সেলের দিকে দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখানে বাই, তো বাই আমি দিলাম, এবং ইম্পোর্টের জায়গায় এখানে মাল্টিপল লটের যে জায়গাটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্কের পরিমাণ। যেমন ধরুন এখানে এর আগে আমি আলোচনা করেছি, আমি এখানে 1-ই আমি দিলাম, এক দিয়ে থাক, এখানে 0.01 লটের ট্রেডগুলো ওপেন করবো, আর এখানে টেক প্রফিট আমি 1000 দিলে অর্থাৎ 10 পিপসের মতো $10 পর্যন্ত টেক প্রফিটে হিট করবে, এবং স্টপ লস যদি এখানে আমি 10 যদি 1000 যদি দিই তাহলে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে 88-তে স্টপ লস থাকবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে
স্টেপ পিপস, যেটা এক কথায় এটা হচ্ছে গ্যাপ, মার্কেটের যে গ্যাপটা, পিপসের যে গ্যাপ, এই গ্যাপটা আপনি কতটুকু আপনি নেবেন। এখানে আমি 50 দিলাম, 50 50ই থাক, আমি জাস্ট বোঝানোর জন্য আমি দিলাম। আর এখানে ট্রেড, আপনি কতগুলো ট্রেড নেবেন এটা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন। আপনি এটা মনে করেন না যে এই রোবটটা পেয়েছেন আর আপনি কোনো প্রকার ক্যালকুলেট করার দরকার হচ্ছে না, কোনো হিসাব করতে হচ্ছে না, আপনি জাস্ট রোবটটা অন করবেন আর হয়ে গেল। বিষয়টা কিন্তু এমন না, এই রোবটটা চালানো শিখতে হবে। যদি চালানো শিখতে পারেন তাহলে এটা থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আমার যে সিগন্যাল আছে সেই সিগন্যালের সঙ্গে। তো এখানে আমি এখানে 200 আমি এন্ট্রি দিয়ে দিলাম, যেহেতু এখানে 1 লটে 0.01 লটে এন্ট্রি হবে। হ্যাঁ, তো এখন আমি এখানে ওকে করে দিলাম। তো দেখা যাক এখানে যে অলরেডি কিন্তু এখানে আমার যে স্টপ লসের যে পরিমাণটা আছে, এই যে এখানে দেখুন এটা হচ্ছে স্টপ লস। তো এখানে আসলে ট্রেড অটোমেটিকলি সবগুলো ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং উপরে টেক প্রফিট কিন্তু এই পজিশন দেওয়া আছে, এখানে আসলে অটোমেটিকলি টেক প্রফিটে হিট করবে। তো এখন এখানে দেখুন কতদূর পর পর এখানে এন্ট্রি নিচ্ছে। তো এটা দেখুন, কারণ এভাবে এন্ট্রি আপনারা ম্যানুয়ালি নিতে পারতেন না, কারণ ম্যানুয়ালি এন্ট্রি নিতে গেলে দেখা যায় সিদ্ধান্তহীনতার মধ্যে পড়তে হয়, সাইকোলজি প্রবলেম হয়। আপনি শুধু সাইকোলজি এটা সেট করবেন যে রোবটটা কখন অন করবেন এবং কোন রেঞ্জের মধ্যে আপনি রোবটটা চালাবেন। এই রেঞ্জের বাইরে গেলে আপনি কোনোভাবে রোবটটা চালাবেন না। তো এটার মেন হচ্ছে ব্যাপার। আর এখানে আপনি চাইলে $20 দিয়ে আপনি এই রোবটটা রান করতে পারেন। আর যখন আপনি চাইবেন যে রোবটটা আর যেন কোনো এন্ট্রি না দেয়, জাস্ট এখানে এসে অটো ট্রেডিং যেই মোডটা আছে, এই অটো ট্রেডিং মোডটা আপনারা বন্ধ করে রাখবেন, তাহলেই হবে। আর একটা কথা বলি, আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো আপনারা পাবেন। আর ভিপি মেম্বার যারা আছেন তারা আমাকে মেসেজ করবেন, রোবটটা ইনস্ট্যান্টলি মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে দেখুন কতগুলো ট্রেড এখানে ওপেন করেছে। আপনারা চাইলে এই লট সাইজটা বাড়াই নিতে পারেন যখন রোবটটা রান করবেন ঠিক সেই সময়ে। আর এখানে যদি আপনাদের ব্যালেন্স কম থাকে, অনেকের হয়তো দেখা যাবে যে $100 $200 হয়তো ডিপোজিট করেছে, সেই ক্ষেত্রে আপনার লট সাইজটা আপনারা বাড়াই দিতে পারেন। আর যদি বেশি অ্যামাউন্ট ডিপোজিট থাকে সেক্ষেত্রে প্রফিটের পরিমাণটাও কিন্তু আপনাদের বেশি আসবে, রিস্কের পরিমাণটাও বেশি আসবে। আর অবশ্যই ডেমোতে আগে টেস্ট করবেন, দেন রিয়েলে আসবেন। আর এই রোবটটি ব্যাক টেস্ট করে কোনো রেজাল্ট পাবেন না, কারণ ব্যাক টেস্টে আপনার ওইভাবে অ্যাকুরেট পয়েন্টগুলো আপনারা পাবেন না, রিয়েল মার্কেটে আপনারা দেখবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন এখানে কিভাবে ট্রেডগুলো ওপেন হচ্ছে। এখানে অলরেডি কিন্তু এখানে প্রফিটে আছে, এখানে প্রায় $8 মতো এখানে প্রফিটে আছে। তো আর আমি যেহেতু এখানে সেট আপ করে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ট্রেড অলরেডি ওপেন করেছে। আপনারা চাইলে, আপনারা যদি মনে করেন যে এখানে ধরুন একটা পিপসের একটা গ্যাপ তৈরি করে নেবেন, এখানে মানে স্টপ লস পর্যন্ত কতগুলো ট্রেড ওপেন করবে, মানে যত নিচে আসবে তত ট্রেড ওপেন করবে, যত নিচে আসবে তত ট্রেড ওপেন করবে, সেই লিমিটটা আপনারা দিয়ে দিবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে মানে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন অলরেডি মোটামুটি ভালো $36 মতো এখানে প্রফিট হয়েছে। এখানে $35 প্রফিট হয়েছে, $40 মানে $2000 ডিপোজিটে এই পরিমাণ অ্যামাউন্ট প্রফিট হয়েছে। এটা কিন্তু কম না, অনেক ভালো একটা অ্যামাউন্ট। ধরুন আপনার এখানে এই পর্যন্ত প্রফিট হয়েছে, এখন মজাটা এখন পাবেন। ধরুন এখানে টেক প্রফিটে হিট করলো না, আপনার $39 প্রফিট হয়েছে, আপনি চাইলে এখানে অল ক্লোজ আপনি করে দিতে পারেন। এখানে কোথায় আসবেন, এই স্ক্রিপ্টে চলে আসবেন, আসার পরে এই যে অল ট্রেড ক্লোজ, এখানে এসে জাস্ট এই প্রথম যে অপশনটি আছে এক্সিকিউট অন চার্ট, এটাতে ক্লিক করবেন। $43 প্রফিট হয়ে আছে, 45 50, এই যে দেখুন এখানে 48 ক্লোজ করতে করতে দেখুন এটা এরকম হয়েছে। এখানে ক্লিক করা মাত্র $52 এখানে প্রফিট হবে। এই যে দেখুন বাস একবারে সবগুলো ট্রেড কিন্তু ক্লোজ হয়ে গেল। আর এখন এই যে শেষে একটা ট্রেড, এটা কিন্তু থাকবে, কারণ রোবটটা অন আছে, অন থাকার কারণে এটা কিন্তু আছে। তো এখন এটাকেও আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন, বাস কমপ্লিট। তো এক ক্লিকে সবগুলো ট্রেড কিন্তু আপনারা ক্লোজ করে দিতে পারবেন। তো মজাটা এখানেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর রোবটটা এটা কিভাবে দিবেন, আমি ফাইলের মধ্যে একটা স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটা ওই ফাইলটা স্ক্রিপ্টের ভেতরে দিয়ে দেবেন। আচ্ছা, এটা আমি আবার ক্লিয়ার করে দিই। এখানে ফাইল থেকে ওপেন ডাটাতে চলে আসবেন, আসার পরে এখানে দেখবেন এই যে MQL4 যেটা আছে, এখানে আসবেন, আসার পরে এই যে স্ক্রিপ্টের ভেতরে স্ক্রিপ্টের যে ফাইলটা আছে, ওই ফাইলটা এক্সাম্পলের ভিতরে এসে এই যে স্ক্রিপ্টের এই ফাইলটা আপনারা ঢুকে দিবেন, তাহলে আপনারা এটা ক্লিয়ারভাবে কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে ফরিদমালার সঙ্গে থাকার জন্য। আর যারা রেগুলার নিয়মিত
প্রফিট করতে চান তারা আমার ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। আর ভিআইপি মেম্বার যারা আছেন অলরেডি আপনাদের জন্য স্পেশাল আরও বেশ কিছু মানে টুলস, ফিচার, প্রফিট যেন আরও বেশি হয় সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।